ওয়েলকাম। এটা নাও, একটু কাটো। হ্যাঁ, সবাই একটা জানি। আচ্ছা না গিয়া ও সবাই হাত দিয়ে একটু ধরে থাকলে একসাথে সবারই হয়ে যাবে। হ্যাঁ, এইটা কবে হলো? এই যে এইটা গত বছর বান্দরে একটা কি আর্ট এক্সিবিশন হচ্ছিল, সেখানে এরকম ছিল। তাই হ্যাঁ হ্যাঁ, মোবাইলে অনেক ছিল, খুব ভালো লাগে। আমি না প্রথমে মাইক দেবো, তুমি একটু যেটা যেটা স্পেশাল তোমার সবাই সাথে কথাটা বলে নাও। দাদা না নাচ যদি বলেন আমি একটুখানি এখনো মলি খুব কম, মানে বউকার আগে আমার বাবা বলতে একটু নেচে দেখাও, ও নেচে দেখিয়ে দিল। আচ্ছা দাদা, আমি যেমন এবার দ্বিতীয়বার এলাম, এটা কি দ্বিতীয়বার না আরো বেশি হয়েছে? তৃতীয়বার বোধহয়। তৃতীয়বার? না না, এইটা দুবার। আজকে তোমার আসাটা মোর দ্যান 2। না আমি তো অনেকবার এসেছি, মানে ছবির এটা আমার 2 নম্বর। এটা তোমার 2 নম্বর। মানে প্রথমবারও আমি এসেছিলাম, খুব এনজয় করেছিলাম। এন্ড আপনাদের অনেকের সাথে আলাপ সেবারও আমার হয়েছিল, এন্ড স্পেশালি ঈশানীদি আগের বার তো তোমার সাথে অনেক কথা হয়েছিল। এনিওয়ে দাদা, তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো, যে এই যে তুমি গতবার করলে আবার এবছর করলে, এরকম কি তুমি আগে ভেবেছিলে যে তুমি করবে বা করতে পারবে? না, এইসব আগে ভাবা ছিল। দেখো আমার বাই ট্রেনিং আমি চিত্রকর নই, তো বহুকাল আগে, মানে রুশো তখন জন্মায়নি, তখন একটা বই পড়েছিলাম লাস্ট ফর লাইফ, আরভিং স্টোন, ওটা লাইফ অন ভ্যান গগ। তো তখন দেখা গেল ভ্যান গগ ছবি টবি খুব খারাপ আঁকতেন, তো উনি ছবি আঁকতেন আর মুছে ফেলতেন। তো বাবা বলতো তুই তো কিছুই আঁকতে পারিস না, শুধু দেখি হৃদয় চালাচ্ছিস। তো সেই ভদ্রলোক তো এরকম হয়ে গেল, ওর ছবি মারা গেছে বদলে বহুকাল আগে। ওর ছবি নাও সেলস অ্যাট সামথিং লাইক $5-6 মিলিয়ন ইচ। হ্যাঁ, এবং সেটা উনি মারা যাওয়ার পরেই হয়েছে, উনি বেঁচে থাকলে দেখে যেতে পারেন। 2-4 জন আর্টিস্ট জীবদ্দশায় পয়সা রোজগার করেছে। ইন্ডিয়ার মকবুল ফিদা হোসেন ইজ ওয়ান, আর পাবলো পিকাসো স্পেনের ইজ ওয়ান, আর বাকি সবাই খুব খুব দুর্দশার মধ্যে ছিল। তবে ইদানিং কালে আছে, মানে আর্টিস্ট ফার্টিস্ট যারা আছে। এই কালকে দেখলাম আমার ইনফ্যাক্ট নাও আই রিকল, স্কুলে যখন পড়তাম, তিনি একজন খুব বিখ্যাত আর্টিস্ট, কলকাতা বেস্ট, তার রামানন্দ বন্দ্যোপাধ্যায়। হি ইজ অ্যাবাউট 91 ইয়ার্স ওল্ড নাও। তো রামদা মাঝে মাঝে আমাদের একটা শনিবারে হস্টেলে থাকতাম, তো একটা পোস্টকার্ড দিত। সেই পোস্টকার্ডে ইউ আর সাপোজ টু রাইট ব্যাক হোম, যে তুমি কেমন আছো। তো একটা পোস্টকার্ড নিয়ে যাচ্ছি, তার কোথায় একটা কালী উৎসব ছিল। দাঁড়া, আমি দাঁড়ালাম, ওমা ওইটা দেখে কিসব এঁকে টেকে দিল। তো তারপরে মাঝে মাঝে হতো, নতুন বই হলে রামদা একটু কিছু করে। না, রবি ঠাকুর ওয়াজ নট এ আর্টিস্ট। না, উনি কাটাকুটি সব করতেন। রামানন্দরা এসেন্সিয়ালি আর্টিস্ট, নন্দলালের ছাত্র। তো সেই রামদা দিয়ে মানে হলো আমাদের স্কুলে একটা ফাইন আর্টস এর কোর্স হতো হাই সেকেন্ডারিতে।
সায়েন্স, টেকনিক্যাল, হিউম্যানিটিস, ফাইন আর্টস। তো রামদা ওয়াজ ওয়ান টিচার, আর আমার ব্যাচে ছিল রুদ্রেন্দ্র প্রসাদ ঘোষ আর বীরেশ্বর ভাদুরী, দুটি ছাত্র আর দুটি টিচার। তখন তো রামদার পরিচয়। পরে বড় হয়ে দেখলাম রামদা খুব বিখ্যাত লোক। উই ডি নট নো দ্যাট রামদা ইজ দ্যাট বিগ। উনি ভালো গান টান গাইতেন। তো আমার পকেটে একটা রামদার ছবি আছে, ওটা আমি কপি করবো। আচ্ছা, তো তোমার ইন্সপিরেশন কি তাহলে তুমি রামদাকেই ইফ আই গো ব্যাক, তো ঘুরে ফিরে, কিন্তু কোথা থেকে আমার একটা আঁকার ইচ্ছেটা বেসিক্যালি কিন্তু ওই ভ্যান গগের পুস্তক। আচ্ছা, ভ্যান গগের পুস্তক। তখন একটা দুটো ছবি কপি করেছিলাম, রূপু গট ইট বাউন্ড, ওটা আমার ঘরে আছে। গত বছর দেখেছি। তো তারপরে এতদিন সংসার, ছেলে পুলে, চাকরি, এইসব হলো টলো, তারপরে ওই ইট এগেইন রিস্টার্টেড। এই আমার নাতি নাতনি বা পুত্র পুত্রবধূর হ্যাপি বার্থডে থেকে ওইখানে আছে ওইগুলো। হ্যাঁ, ওখানে দেখেছি। তো ওগুলো সব ওই 2017-18 ওরকম সময় থেকে। 17 হ্যাঁ। আচ্ছা, ওরকম ওই আছে। ওই সান ফ্রান্সিসকোতে আমি প্রত্যেক বছরই যাই। তো ওখানে একটা সিনিয়র সিটিজেন সেন্টার আছে। তো সেই সেন্টারে অনেকে, কেউ নাচে, কেউ গায়, ছবি আঁকার একটা জায়গা আছে। তো ছবি আঁকা মানে ইটস নট এ ট্রেনিং, কিন্তু বুড়ো বুড়িদের এনগেজ রাখে। তো সেইখান থেকে একটা মোটামুটি যাতায়াত শুরু হলো। তবে কিছু কিছু এই এখন যে কারেন্ট টিচার, একটা মেক্সিকান ভদ্রমহিলা এসপারাঞ্জো, সেটা ভালো আঁকে টাকে। সে অনেক কিছু ছোট ছোট টিপস দেয়। এখন ও টিপস দেয়, ইউ টেক ইট অর ইউ ডোন্ট টেক ইট। তো আমার ও টিপস অনেক কাজে লাগে। যেমন এই ছবিটাতে এই দিকটা আছে না, এই দিকটা, এই পোর্শনটা আমার কিছুতেই হচ্ছিল না। সবসময় ব্রাশের দাগ থেকে যায়। উনি বললেন ব্রাশটা এইভাবে ঘোরাও, and lo and behold এগুলো সব পরিষ্কার হয়ে গেল। তো এই ভদ্রমহিলা এই সমস্ত টিপস টুকটাক দেয়, এবং ও খুব প্রপার আর্টিস্ট। এরকম একটা পরিবেশ পেলে সত্যি। আচ্ছা, এই এক্সিবিশনের আইডিয়াটা কি তোমার নিজের বা মানে এক্সিবিশনের আইডিয়া এই যে ঈশানী, গত বছর ঈশানী বললো যে দাদা আপনার গোটা 20-22 ছবি হবে। তো আমি কিন্তু ওই 20টাকে ধরে রেখেছি। তো ও আগের বারে 20-22 বললো, আগের বারে আমার টুনি মিলিয়ে আর একটু বেশি ছিল। তারপর থেকে আই নিউ যে 22টা ছবি হলেই আই ক্যান আরেকটা এক্সিবিশন। এইটা হচ্ছে আমার এখনকার ছবি। এটা মোটামুটি 22-23টাই আছে। তো এইটা হলো, and then you are here। আর ঈশানী না থাকলে হয় না, মানে এই অ্যারেঞ্জমেন্ট সব ওই করে। মানে ওই দাদারও এত উৎসাহ না, আমার মাইক লাগছে, দাদারও এত উৎসাহ না। তুমি দেখবে যে সামনের লোক যদি ভীষণ উৎসাহিত হয়, তাকে তো তার জন্য কিছু করতে ইচ্ছে হয়। ইয়েস, হয়তো আমার ওই রকম হতো না যেরকম, মানে আমি বলছি, আর দাদা মানে এত ভালোবেসেছে ওইটা, যে হ্যাঁ সত্যি আমারও ছবি তো সেই তো একে ঘরেই পড়ে থাকে বা এখানেই পড়ে থাকে। আমি দাদাকেই প্রথমে বললাম যে একটু দেখান না সবাইকে। না দাদা তো প্রথমেই না কেউ না কিছু না, আমি কিছুই করব না, শুধু কটা ছবি আসবে আর আপনার চেনা জানা আমাদের যারা এখানে আসবে গল্প হবে, এটা করুন না, ভালো লাগবে এক এক। থ্যাংক ইউ ঈশানীদি। আচ্ছা দাদা, একটা খুব আরেকটা কিন্তু মেজর টিপস হচ্ছে এখন যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট। যখনই তুমি ছবি আঁকো and you are stuck somewhere, তো তখন you raise a question, কিছু না কিছু ওখানে পাওয়া যায়। ওকে, একটা খুব পার্সোনাল কোশ্চেন। একটা, যখন উনি বললেন, ঈশানীদি বললেন তুমিও এক্সিবিশন করলে, তখন কি খুব নার্ভাস লাগছিল যে যারা আসবে তাদের ভালো লাগবে কিনা, নাকি কনফিডেন্টলি ব্যাপারটা করেছো? বাড়ি বাড়ি এখন যদি একাডেমি মার্কা করো, হায়ার জায়গার দিকে ছবি হয়, তখন নার্ভাস অনেক কিছু হবে। কিন্তু এখানে তো বাড়ি, এখানে যারা আছে নিজের লোকেরা বলে, মানে আমার আরো 2 দিন হবে পরে, আজকে হচ্ছে প্রথম। তো আজকে হচ্ছে মেন হচ্ছে এর বন্ধু বান্ধব এন্ড দ্য স্পাউস। তো এই কুন্তলা, মিরাইজ, গীতা ঘোষ, কেয়া দত্ত, চৈতালি, তো এইটা ওই গ্রুপ। না, আমি প্রশ্নটা কিন্তু এই জন্যই করলাম যে ইফ ইউ আর কনফিডেন্ট, আর 2বার হয়ে গেল, এক্সপিরিয়েন্স হচ্ছে, তো এবার কি আমরা একটু ঘরের বাইরে বেরোবো? ওটা বলা যায় না। এই ঘরের মধ্যে আই এম ভেরি ফাইন। তবে আমি একটা যেটা আছে, there is a Japanese word called ইকেগাওয়া। ইকেগাওয়া says যে প্রত্যেকটা লোকের একটা কিছু প্যাশন থাকা উচিত। কারুর গাছ, ওই যে আমার ভাই কোথায় গেল, 40, এই হচ্ছে গাছ। এর বাড়ি তো পাগলা গারদের মতো গাছ গারদ, প্রচুর গাছ, গাছ বাড়ি নাম দেওয়া যেতে পারে। হ্যাঁ,
আর ও প্রত্যেক আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায়, সবগুলোই হচ্ছে গাছ। ছবি ওর গাছের, এই গাছটা কিনলাম, ওই গাছটা কিনলাম, তো এরকম সবাইকার একটা কিছু থাকে। তো আমার এঁকে গাওয়া হলো এই, এবং আই মেক ইট এ পয়েন্ট প্রত্যেক দিনই প্রায় একটা সেশন তো বটেই, একটা সেশন হলো ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা স্প্যান, ঘন্টা 1.5-2 আমি এই ছবির আশেপাশে ঘুরঘুর করি অলমোস্ট এভরি ডে। তবে ছবি এসেন্সিয়ালি কনসেপচুয়ালাইজেশন অফ ছবি, সেইটা সবচেয়ে বেশি সময় লাগে, মানে ওটা ভাবতে ভাবতে 2-3 দিন লাগে, তারপরে পেন্সিলিং করতে 1-8 দিন লাগে, তারপরে একটা মেন স্ট্রাকচারটা ঝপঝপ করে হয়ে যায়, তারপরে ফিনিশিং এগেইন ইট টেকস টাইম। তবে দেখা যায় যে রং আসছে না, তো হাউ ডু আই গেট দ্য রং, কিছু নিজে কিছু ইন্টারনেট। এইবারে যেটা নিউ লার্নিং হলো যে ভ্যান গঘ বলতো ওই হলুদ রং, হি ওয়াজ স্পেশালিস্ট অন হলুদ রং, তো ওই সানফ্লাওয়ার, তো হলুদ রঙের জন্য উনি অনেক মেহনত করেছেন। তো আমার এই ছবিটা আঁকতে প্রচুর সময় লেগেছে, কিছুতেই রং আসে না, কিছুতেই রং আসে না, আমার নাকটা মিটি হারিয়ে গেছে হলুদ পরে বলে। ওইটা আর এই যে এইটা এই চেরি ব্লসম, এইটা রং আনাটা খুব কঠিন। নাইস, বাট ভীষণ ভালো লাগছে। যাই হোক দাদা, এভাবেই চালিয়ে যাও। মেইন হচ্ছে সবাই যেভাবে আমরা ভালোবেসে জিনিসটা আসছি, সবাই আমাদের এনজয় করছি, সেটা একটা খুব বড় ব্যাপার। আর তুমি যে এইভাবে সবাইকে ইন্সপায়ার করছো, এটা একটা বিরাট ব্যাপার, এটা মোটিভেশন আমাদের সকলের জন্য, যে আমরা ঠিক এইভাবেই যেন নিজেকে ব্যস্ত রেখে ভালো থাকার একটা রাস্তা সবাই খুঁজে পাই। খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর 1-2 বার তাহলে বলছি, এরপরে আমরা আস্তে আস্তে এক পা বাইরে বেরোতে পারি, এক পা করে বেরোতে পারি। মানুষের এত হবি দরকার সেটা কেউ ফিল করতাম না। সবাই এখন দেখছি বলছে, দার্শনিকরা বলছেন যে কারোর সবারই একটা না একটা হবি থাকা উচিত, না হলে সে অবসাদে ভুগবে, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলাটা ভীষণ দরকার, তাই না? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো লাগলো সবার সঙ্গে আলাপ হয়ে। এনিওয়ে, এখন আমার সামনে রয়েছে আমার ছোটদা, অ্যাকচুয়ালি মানে আমার আরেক দেওর। আর আজকে আমরা এসেছি আমার ভাসুরের এক্সিবিশনে। তো আমি জানতে চাই ওর কাছে যে ওর দাদার আঁকা ছবি দেখে ওর কেমন লাগছে। ব্যাপারটাই নতুন, এটাই হলো ব্যাপার যে এত সিনিয়র এজে উনি একটা আঁকা চালু করেছেন এবং তাতে এক্সিবিশনও হচ্ছে, আমাদের ডাকছেন। এই থিমটা প্রথম ইউনিক, তারপর দেখা গেল তুলি কলম এগুলো সব ধরতে হয়, ব্রাশ হোয়াট এভার ইট, তো সেইটা দেখলাম উনি তো বেশ সাকসেস, মানে এত দেরিতে আরম্ভ করেই সাকসেস। তার ছেলেকে, দাদার ছেলেকে দাদা উইশ করছে 17 সাল, আরেকটা এরকম সাল। এটা ইউনিক গিফট, মানে বাবা একটা ছবি এঁকে 16 সাল 17 সাল বাবা ছেলেকে জন্মদিনে গিফট করছে, একটা গ্রিটিংস কার্ড তো সবাই দিতেই পারে, এটা এঁকে দিস ইউনিক আর কি, এটাই আমার বলার আর কি। সো এটা দেখার পরে নিজের লাইফে কোনো ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে না? নট নেসেসারি কি পেইন্টিং কি করতে হবে, বাট রিটায়ার্ড লাইফ, এই যে একটা আমি একটা রুফটপ গার্ডেনার, আমি অর্ধেক দিন শীত গ্রীষ্ম বর্ষা ছাতেই থাকি, আগে থাকতাম, তো এখন রিটায়ার হয়ে গেছি সে 10 বছর, এই জুলাইতেই 10 বছর হবে, ছাতেই থাকি, আমার হবি ওটাই। মানে এটাও এক ধরনের আর্ট, ওটাও এক ধরনের আর্ট, যেটা নিয়ে তুমি কাজ করো। তো ডেফিনেটলি মানে মেইন ব্যাপারটা হচ্ছে যে নিজেকে ব্যস্ত রাখা, না কোনো কাজের সঙ্গে ইনভলভ হয়ে থাকা, and it's really commendable. আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন রহমান দাদা, ঠিক বলেছি আমি? অ্যাকচুয়ালি এখানে এসে ওনার সঙ্গে আলাপ হলো, বাট খুব একটা এরকম হলো যে দাদার পরিচয়, বাট আমাদের ওএনজিসিরও একটা কানেকশন, যেটা খুব ভালো লাগলো। তো আপনি দাদার বিল্ডিং এ থাকেন, তাই? আমি এই বিল্ডিং এ থাকি। সেটাও একটা ব্যাপার। তো আপনি এই প্রথমবার দেখছেন দাদার এক্সিবিশন? হ্যাঁ, ওনার এক্সিবিশন প্রথম দেখছেন। তো জাস্ট আপনি একটা মানে কেমন লাগছে পেন্টিং, সেটা তো একটা পয়েন্ট। আর আমার মনে হয় তার থেকেও বড় পয়েন্ট, দাদা এই বয়সে এসে যে কাজটা করছেন তার সম্বন্ধেও যদি কিছু বলেন। দুটো আমার জিজ্ঞাসা আপনার কাছে। এখন দেখুন,
এই যে এই বয়সে এসে উনি স্টার্ট করেছে এটা বিরাট কিছু। কারণ উনি মানে ওনার প্রথম দিকে ছবিগুলো দেখছি, তারপরে যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, Yes. পরের দিকে এই ছবিগুলো দেখছি, মানে অনেক ইনোভেটিভ টাইপের লাগছে। তাছাড়া বেশি বয়সে শুরু করা তো বিরাট ব্যাপার। উনি আমার মর্নিং ওয়াকের পার্টনার, আমরা প্রায় ডিসকাস করি বিভিন্ন ব্যাপার নিয়ে, ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়ে, ভীষণ ভালো লাগে। ইন্টারেস্টিং ক্যারেক্টার, ভীষণ শ্রদ্ধা করি ওনাকে, ভীষণ ভালো লাগে, তাই প্রায়ই আছি, গল্প টল্প করি, ভীষণ ভালো লাগে। আর এটা আমার মনে হয় সবার কাছে একটা ইন্সপিরেশনের ব্যাপার না, এই বয়সে এসে নতুন করে এইভাবে একটা কাজ করা এবং ভালোবাসার বন্ধু বান্ধব সবাইকে ডেকে এটা দেখানো, ভীষণ ভালো, এটা ভীষণ একটা ভালো লাগছে। ভীষণ ভালো। আমাদের খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে, আপনার সাথে কথা বলে। আশা করছি আবার দেখা হবে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের কাছে দ্বিতীয়বার এই এক্সিবিশনে আসা, আর আঁকা সম্বন্ধে কিছু বলার নেই, কারণ আমি লাস্ট টাইম যেটা দেখেছি আমার মনে হলো যেন এবছর আমি আরো অনেক উন্নত অবস্থায় দেখলাম, আরো অনেক বেটার আঁকা, আরো বেটার সুন্দরভাবে সাজানো, মানে মনে হয় আগের চেয়ে অনেক আরো বেটার। আরো তো better। আমার মনে হয় ওনার কনসেন্ট্রেশনটা আরো বেশি বেড়েছে এই আঁকা সম্বন্ধে, এবং আরো বেশি ভালো হাত চলছে বা আঁকছেন, এইটুকুই বলার মতো। ওনার মধ্যে এইসব গুণগুলো প্রচুর আছে। Right. আর সব থেকে বড়, আমি নিশ্চয়ই রূপুর কথা বলবো একবার, অবশ্যই, যে আমাদের প্রিয় বন্ধু, বলুন, আপনি বলুন। ভীষণ বন্ধু ছিল আমাদের, ওর অভাবটা আমরা চিরদিন মানে সারাক্ষণ অনুভব করি। আর বিশেষ করে যখন শীতকাল আসে তখন যেন মনে হয় রূপু পাশে নেই, যেন কেউ নেই, ও থাকলে এক্ষুনি একটা করো, পিকনিক করো, একটা কোথাও যাব, কোথাও কিছু করব, ওর মধ্যে এত উৎসাহ ওর মধ্যে ছিল, সেই উৎসাহটা আমরা হারিয়ে ফেলেছি। আছে আমাদের মধ্যে, কিন্তু ও যেন অনেকখানি জায়গা নিয়েছিল, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। যেটা আপনি বললেন, আমি সেই কথা রেশ টেনে বলি, এই যে রূপু বৌদি যে ফাঁকা জায়গাটা তৈরি করে দিয়েছেন দাদার জীবনে, তো ডেফিনেটলি যখন আমাদের এত ফাঁকা লাগছে তো দাদার জন্য, বাট এট দ্য সেম পয়েন্ট দাদা সেই সময় এইভাবে যে এই কাজটা শুরু করেছে, নিশ্চয়ই নিশ্চয়ই, এটা একটা অসাধারণ, অসাধারণ যে উনি এবং নিজেকে, আমার মনে হয় এটা সকলের জন্য ইন্সপিরেশন। অবশ্যই এই বয়সে এসে নতুন করে, yes, ওনার যে একাকিত্বটা, উনি একাকিত্বটাকে এইভাবে নিজের মানে এ করে দিয়েছেন, করে নিয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার এটা তো Yes. ওনাকে সাধুবাদ দেওয়ার জন্যই। থ্যাংক ইউ। ছোট ছোট যে উনি আগে যখন বিদেশের ছেলের এখানে যখন যান, তখনও মাঝে মাঝে এঁকে টেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। তো সেসব টুকটাক পেতাম, বা নিউ ইয়ার্সে বা অ্যানিভার্সারিতে টুকটাক এঁকে দিত। কিন্তু এরকম লার্জ স্কেলে যে উনি large করে scale এ যাচ্ছেন, আঁকাটা সেটা সত্যি। ওনার এনগেজমেন্টটা এত ভালোভাবে হচ্ছে, এটা দেখে আমরা অনেকটা আনন্দ পেয়েছি। আমি যে এইটুকু বলতে ওনার- পারি যে উনি নিজেকে মানে নিজের ভালো মতো লাগছে। গুছিয়ে নিয়েছেন। ভালো লাগছে। আপনার নামটা যদি একটু বলেন। মীরা মীরা। মীরা ও আচ্ছা, আপনি মানে এই প্রথম দাদার এক্সিবিশন দেখছেন? না 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে 3 গেল। বছর বলতে 2 বছর তো দেখছি। হ্যাঁ। তার আগেও ওনার আর্ট আমরা দেখতাম। রূপও তো খুব আঁকতো। হ্যাঁ। আর রূপও ছিল মানে কি বলবো, বলা যায় না, ওকে বলা মুশকিল আমাদের। আর রূপর থ্রু দিয়ে দাদা আমরা একটা গ্রুপ, এটা আমাদের গ্রুপের একটা খুব সুন্দর নাম আছে, খাই গ্রুপ। আচ্ছা, নামটা আমি দিয়েছিলাম। Okay. আমাদের খুব পার্টি, মানে উঠতে বসতে পার্টি। আর দাদা এখন এগুলো নিয়ে আছেন বলে দাদা এখন ভুলে যাচ্ছেন, মানে কি করবো, ভুলতে তো হবেই, স্বাভাবিক। এটা তো জন্ম মৃত্যু, এটা কারোর কোনো হাত নেই। না। তো এখন আমরা বছরে একবার আসি, দাদা ডাকেন আমাদের, দাদাকেও আমরা কিছু অনুষ্ঠান করলে Yes. দাদাকেও ডাকি, শিবনাথদাকে ডাকি। আর অ্যাকচুয়ালি এটা একটা আমার মনে হয় দাদার তরফ থেকে সবার জন্য এটা একটা ইন্সপিরেশন, একদম, না একদম, সবাইকে একদম। মোটিভেট করা, হ্যাঁ। যে পরিস্থিতি হিসেবে হ্যাঁ। নিজেকে কি করে ভালো রাখা যায়, ভালো রাখা যায়। যে কোনো পরিস্থিতি। একদম। এটা আমাদের শেখার দাদার কাছ থেকে, তাই আর না? রূপু এরা ছিল মানে কিরকম, দাদার একটা গ্রুপ ছিল, আর আমাদের এই যে সব দাদাদের নিয়ে আমরা প্রায় 11 জনের একটা গ্রুপ। তো এই 11 জনের গ্রুপে আমরা পিকনিক করা, প্রতি মাসে মানে রিজাল্ট লাইতো, এই গান করছি, That's right. গলা ছেড়ে Yes, গান yes, করছি, yes. অনেক কিছু। দাদাও ভালো গান করতে পারে, তো এইসব করতাম। যাই হোক, এখনো আমরা করছি, দাদাকে ডাকি, কিন্তু অভাবটা তো পূরণ হয় না, অভাব আর সবাই দাদার এই কাজের সাথে আপনারা যে সবাই মিলে এইভাবে আসছেন, হ্যাঁ। ওনাকেও আপনারা উৎসাহিত করছেন না, হ্যাঁ, যে ওনার হ্যাঁ, এগুলো okay, okay. দেখে আমাদের যে এত ভালো লাগছে আমরা বলছি, সেটা ওনার জন্য। তো এই ওনার যে জন্যে। দুজনের তরফ থেকেই, মানে আপনাদের তরফ থেকে, দাদার তরফ থেকে, টোটাল যে ব্যাপারটা, ইটস রিয়েলি কমেন্ডেবল। হ্যাঁ, মানে হ্যাঁ, ভীষণই একটা একদম। ভালো লাগার ব্যাপার, ভীষণ। আর জীবনে একটা শিক্ষার ব্যাপার, যে শিক্ষার ব্যাপার, যে কিভাবে নিজেকে ব্যস্ত নিজেকে রেখে কিভাবে ভালো ব্যস্ত থাকা যায়। রেখেছে, Yes, এটাই তো নিজেকে বড় কিভাবে জিনিস। ভালো- আর আর্টের মতো কোনো হ্যাঁ, জিনিস নেই। ঠিক।
আর এত সুন্দর আঁকা, মানে এত আমরাও সুন্দর। এতটা জানতাম না যে দাদা এরকম কাজ করে। না Yes, না yes. না না সত্যি খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আমারও খুব ভালো আমরা ওই লাগলো। গ্রুপটাই এই গ্রুপটাই আমরা সবাই। ওকে ওকে, আমার নাম চৈতালি, আচ্ছা, কুন্তলা। কুন্তলা, চৈতালি, ওকে। হ্যাঁ, আপনার নামটা যদি একটু বলেন দাদা। আমার নাম দীপক রায়, দীপক রায়। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এই বিল্ডিং এ থাকেন? পাশে বিল্ডিং। পাশের বিল্ডিং এ থাকেন। তো কতদিন হলো দাদাকে আপনি চেনেন বা বৌদিদের চেনেন? বেশ কয়েক বছর হয়ে গেল। আচ্ছা। কারণ ওনার সাথে যেটা বলতে চাই, ওনার যে একটা ব্যক্তিত্ব যেটা সবার মধ্যে পাওয়া যায় না, এটা খুব আকর্ষণীয়। এবং ওর যে প্রেজেন্টেবল লুক এবং সবার যে গড্ডালিকা প্রবাহে উনি চলেন না, হ্যাঁ। এটাই ওনার বৈশিষ্ট্য। এটা আমাদের সবাই আকর্ষণ করে যে ওনার সবার সাথে সব কথাতে হ্যাঁ করার মতো লোক উনি না, উনি নিজের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যান। এটাই আমার কথা। ধন্যবাদ। আর আজকে যে ওনার এই এক্সিবিশনে আপনি এসেছেন, হ্যাঁ। একটু ওই ব্যাপারে যদি কিছু বলেন, ওনার পেন্টিং এর ব্যাপারে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওনার সাথে নাটক দেখতে খুব অভ্যস্ত। ওখানে একাডেমি অফ ফাইন আর্টসে আমি বহু বছর ওই আচ্ছা। শিল্প দেখি, খুবই ভালো লাগে। এবং ওনার এই চিত্রকলার মধ্যে আমি গত বছরও এসেছিলাম, খুবই আকর্ষণীয়। যদিও খুব বেশি আমি চিত্রকলা বুঝি না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আপনার নামটা যদি একটু বলেন। আমি রোজি, আমি শিবনাথদারের পেন্টিং এর এক্সিবিশন ফার্স্ট টাইমই দেখছি। এর আগে আমার হাজব্যান্ডকে উনি মাঝে মাঝে কিছু ফটো উনি যেগুলো পেইন্ট করতেন পাঠাতেন, সেগুলো দেখেছি। তা দেখুন, যে কোনো আর্টই সেই মানুষটার মন মানসিকতা, তার জীবন দর্শন, তার জীবন যাপন পদ্ধতি, এগুলোই তো প্রেজেন্ট করে, এগুলোই শো করে সেই মানুষটা কেমন। আর্ট তো সবাই পারেন, একটা সফট নেচার হয়, বা তারা আর্টিস্ট মানুষদের মন, মেন্টালিটি, লাইফস্টাইল সবকিছু একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো সেটাই তাদের আর্টের মাধ্যমে প্রকাশ পায়। হ্যাঁ, তো উনি সবাই কিন্তু পারে না, যে কোনো আর্টিস্টের লাইফস্টাইল, তার মেন্টালিটি, তার লাইফের ফিলসফি, এগুলোই শো করে, প্রেজেন্ট করে। তো সেগুলোই দেখছি, ভালো লাগছে। লাইফ কেমন ভাবে ইজি করা যায়, সিম্পল করা যায়, এনজয়েবল করা যায়, সেগুলোই দেখছি। আর আমরা এখানে এসেছি বলতে গেলে, কোথায় আমরা আফটার আমার হাজবেন্ডের রিটায়ারমেন্ট কোথায় সেটেল করব, এটাও একটা খুব বড় ডিসিশন না। আর অন্য জায়গাতেও আমাদের থাকার জায়গা ছিল, বাট এই সমস্ত শিবনাথ দা, ঈশানী দিদিদের সাথে আমাদের একদম অনেক আগে থেকেই আলাপ হয়েছে, মানুষগুলোকে ভালো লেগেছে। তো এনাদের সান্নিধ্যে থাকবো, সেটাই আলটিমেটলি ডিসাইড করেছি। ভালো লাগে যে এমন সমস্ত মানুষদের সান্নিধ্যে থাকি। রীতা দিও যখন উনি ছিলেন, এলে পরে সবার সাথে আলাপ করিয়ে দিতেন, ওনাকে তো অবশ্যই মিস করি। তো এই আজকের এক্সিবিশনও আমার খুব ভালো লাগলো। আর খুব ভালো লাগে যে এই রকম মানুষদের কম্প্যানিয়নশিপের সান্নিধ্যে আমরা আছি। দেখো, অনেকক্ষণ হলো আমরা এসেছি, এক্সিবিশন তো তোমাদের দেখালামও, নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লেগেছে। তারপরে আমরা এখানে বসে গুছিয়ে আড্ডা মারছি। তোমরা দেখলে এখানে আমার দেওর, আমার যা অর্চনা, ওরাও এসেছে। তো এটা আমাদের ফ্যামিলি প্লাস ফ্রেন্ডস সবাই মিলে একটা দুর্ধর্ষ গেট টুগেদার হলো। আর বাঙালিরা দেখা করবে, আড্ডা মারবে, আর পেট পুজো হবে না, এটা তো হতেই পারে না। চলো, ভীষণ ভালো ব্যবস্থা। তোমাদের দেখাই আজকে কি আছে। চলে আসুন, সবাই এক এক করে চলে এসো। হ্যাঁ।